রক্ষক যখন ভক্ষক হয় তখন কিন্তু আসলে বেঁচে থাকাটাই যায়। আমরা প্রতিনিয়ত পুরুষ নির্যাতিত হচ্ছি, এটা নতুন কিছু না। এদেশে নারী নির্যাতন আইন রয়েছে বলেই কি পুরুষের বিশেষ অঙ্গ হানি করবে আইনে রয়েছে। প্রতিনিয়ত আমরা কিন্তু দেখছি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো খেলনা হয়ে গেছে। যদি একটা আঙুল কাটার অপরাধ যদি হয়ে থাকে 5 বছর, তাহলে পুরুষের বিশেষ অঙ্গ কাটার সেই শাস্তি কি 5 বছর হবে? এটা কখনোই হতে পারে না। কারণ একটা পুরুষের বিশেষ অঙ্গই হচ্ছে পুরুষের পুরুষত্ব। যেই পুরুষত্ব হারিয়ে আজকে জুনিয়র সাকিব মৃত্যুর সঙ্গে পাঙ্গা নিচ্ছে। এই ছেলেটির চিকিৎসা এখন অনুদানে হচ্ছে, মানুষের সাহায্য দিয়ে অনুদান হচ্ছে। এই ছেলেটা বাঁচবে কিনা মরবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু দেখেন, আমরা কিছুদিন আগেও দেখেছি পুলিশ বাহিনীরও কিন্তু বিশেষ পুরুষাঙ্গ হানি করা হয়েছে। এই যে এই অপরাধ ক্রাইম প্রতিনিয়ত কিন্তু হচ্ছে, এখনই যদি এই অপরাধ যদি আমরা পুরুষরা যারা রয়েছি তারা যদি এই বিষয়ে আন্দোলন না করি, তাহলে প্রতিনিয়ত এই অপরাধ বেড়েই যাবে। আজকে কথা বলছি আমরা পুরুষ অধিকার ফাউন্ডেশন থেকে। অনেকে এটা হাস্যকর বিষয় মনে করতে পারেন, আজ থেকে আরো বহু বছর আগে কিন্তু নারীরা কিন্তু এইভাবেই রাজপথে দাঁড়িয়েছিল। আজকে তারা নারী অধিকার পেয়েছে, বাস্তবায়ন করেছে, আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আমরা একদিন পুরুষ অধিকার বাস্তবায়ন হবে দেশে। কারণ আমি দেশনেত্রী মা হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে যদি আপনার মেয়েরা, নারীরা যদি আপনার মেয়ে হয়, আমরা যদি আপনার ছেলে, যদি এইভাবে আপনার ছেলেদেরকে আপনার মেয়েরা পুরুষ বিশেষ পুরুষাঙ্গকে বিকলঙ্গ করে যায়, তাহলে এই দেশে আর পুরুষ থাকবে না, এই দেশে আর পুরুষ থাকবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী রাজনীতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই শিখার যেই মহিলা এই ঘটনা ঘটিয়েছে ওর যেন কিছুতেই ওর যেন জামিন না হয়, ওর যেন বাংলাদেশের সর্বোচ্চ শাস্তিটা হয়। যেন এই শাস্তি দেখে প্রতিটা মেয়ে যেন ভয়ে কেঁপে ওঠে এবং এই মেয়েকে দেখে যেন কেউ উৎসাহিত না হয়। যদি এই মেয়েকে উৎসাহিত হয় তাহলে এই দেশে আর পুরুষ খুঁজে পাবেন না, আর পুরুষ না খুঁজে পেলে মেয়েও হবে না। কারণ মেয়ে পুরুষ না হলে মেয়ে জন্ম হবে কোত্থেকে, এটা মাথায় রাখতে হবে। তো আমি যেটা বলতে চাই, আসলে পুরুষ অধিকার এখন আমাদের এটা একটা পুরুষের অধিকার সকলেরই, প্রতিটা জেলায় জেলায় আমার মনে হয় আমাদের মতো মুখে দাঁড়ানো উচিত, প্রতিবাদ করা উচিত। তো আমি সর্বশেষ বলতে চাই, যে ছেলেটি চিকিৎসায় অনাদরে ভুগছে সেই ছেলেটি বাঁচবে কিনা মরবে আমি জানি না। এবং যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করবেন, যাতে করে পুলিশ প্রশাসন এবং নারায়ণগঞ্জের যিনি এই মামলার যিনি জজ তার দৃষ্টিতে পড়ে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা